নমস্কার, খবর সময় আপনাদের সাথে আমি শুভম। এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি এসএফ রোডে। শিলিগুড়ি এসএফ রোডে এই মুহূর্তে চলছে ফুড সেফটি দপ্তরের অভিযান। জানিয়ে রাখা প্রয়োজন, কিছুদিন আগে কিন্তু ফুড সেফটি দপ্তর লাগাতার অভিযান চালাচ্ছিল, তবে তারপরেই ফুড সেফটি দপ্তরের পক্ষ থেকে সেই অভিযান কিন্তু বন্ধ করে দেওয়া হয় এবং শহর জুড়ে বিভিন্ন জায়গা থেকে উঠে আসতে থাকে খাওয়ার সম্পর্কিত নানা রকম অনিয়মের অভিযোগ। বিভিন্ন জায়গায় এক্সপায়ারি খাবার দেওয়া, বিভিন্ন জায়গায় খাবারের মধ্যে পোকা, সেই সমস্ত খবর কিন্তু তুলে ধরা হয় আমাদের পক্ষ থেকে এবং তার পাশাপাশি আরও বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবরগুলো প্রকাশিত হওয়ার পর কিন্তু নড়ে চড়ে বসে পুনরায় আবারও ফুড সেফটি দপ্তর। তবে সাধারণ মানুষ কিন্তু এবার প্রশ্ন করা শুরু করেছে, অর্থাৎ ফুড সেফটি দপ্তরের এই যে অভিযান, সেই অভিযান কি লোক দেখানো অভিযান নয় তো? তার কারণ কিছুদিন পর্যন্ত ফুড সেফটি দপ্তরের অভিযান লাগাতার চললেও আবারও বন্ধ হয়ে যায় ফুড সেফটি দপ্তরের অভিযান। এবং তার পাশাপাশি বিভিন্ন মিষ্টির দোকানে আমরা দেখতে পাই এমন ধরনের প্যাকেটজাত বিভিন্ন খাদ্য, যে সমস্ত খাবারে ম্যানুফ্যাকচার ডেট থেকে শুরু করে এক্সপায়ার ডেট কোনো কিছুই থাকে না। সাধারণ মানুষ কিন্তু সেই সমস্ত কিছু না জেনেই ক্রয় করে নিয়ে যায়। সেই সমস্ত কিছু যেন দোকানে না থাকে, সেই দিকগুলো কিন্তু নজর রাখা হচ্ছে ফুড সেফটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে। এবং পাশাপাশি ফায়ার লাইসেন্স থেকে শুরু করে দোকানের লাইসেন্স, এই সমস্ত কিছু ঠিক রয়েছে কিনা, সেই সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখছেন এই মুহূর্তে ফুড সেফটি দপ্তরের আধিকারিকেরা। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। শিলিগুড়ি এসএফ রোডে একটি মিষ্টির দোকানে কিন্তু হানা দিয়েছে ফুড সেফটি দপ্তর। ऑपरेशन भी नहीं कर रहे आप। বেশ কয়েক সপ্তাহ আগে যখন লাগাতার বিভিন্ন বিরিয়ানি দোকানে পোকা পাওয়া যাচ্ছিল বিরিয়ানির মাংসে, সেই সময় ফুড সেফটি দপ্তর কিন্তু শহরের বিভিন্ন প্রান্তে অভিযান চালায়, লাগাতার অভিযান চালায়। কিন্তু তারপরেই ফুড সেফটি দপ্তরের পক্ষ থেকে এই লাগাতার অভিযান বন্ধ করে দেওয়া হয়। আবারও শহরের বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসতে শুরু করে যে বিভিন্ন জায়গায় এক্সপায়ার খাবার বিক্রি করা হচ্ছে, বিভিন্ন জায়গার খাবারের মধ্যে পোকা বেরোচ্ছে, এমন ধরনের অভিযোগ আসা শুরু করে শহরবাসীর কাছে থেকে। এবং সেই সমস্ত খবর তুলে ধরি আমরা এবং তারপরেই আবারও কিন্তু নড়ে চড়ে বসেছে ফুড সেফটি দপ্তরের আধিকারিকেরা। এই মুহূর্তে ফুড সেফটি দপ্তরের অভিযান চলছে এবং সাধারণ মানুষ কমেন্টের মাধ্যমে নানাভাবে কিন্তু এমন প্রশ্ন তুলতে শুরু করেছে যে ফুড সেফটি দপ্তরের এই অভিযান, এটা কি শুধুই লোক দেখানো? তার কারণ যদি লাগাতার অভিযান না চালায়, কিছুদিন পর যদি এই অভিযান বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আবারও সেই সমস্ত অসাধু ব্যবসায়ীরা ব্যবসা করা শুরু করবে। এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি এসএফ রোডের চিত্রটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে। শিলিগুড়ি এসএফ রোড থেকে শিলিগুড়ি এসএফ রোডে এই মুহূর্তে চলছে ফুড সেফটি দপ্তরের অভিযান। ফুড সেফটি দপ্তরের অভিযান এবং একটি মিষ্টির দোকানে অভিযান চালানো হচ্ছে। যে সমস্ত প্যাকেটজাত দ্রব্য রয়েছে, সেই সমস্ত প্যাকেটজাত দ্রব্যের বেশিরভাগ জায়গাতেই খাবারের এক্সপায়ারি ডেট কোনো কিছুই দেওয়া নেই এবং সেই কারণেই এই মুহূর্তে অভিযান ফুড সেফটি দপ্তরের। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। ঠিক আছে
हाँ विनर फैक्ट्री कहाँ है? फैक्ट्री कहाँ है? हाँ? वही तो पूछ रहा हूँ, फैक्ट्री कहाँ पे है? वो घर पे बनाते हैं, घर पे। अभी तो बोल रहे हैं यहाँ पे बन रहा है। घर पे बनता है। थोड़ा बहुत यही कर देते, थोड़ा बहुत घर में कर लेना। तो ये तो नहीं यहाँ बनाया पे ना। कैसे बन सकता है? यहाँ जैसे थोड़ा बहुत जैसे कल का रिकॉर्डिंग दिखाइए। ये मिठाई आपका 15 दिन कितना दिन पुराना, हमको कैमरा है ना आपका? कैमरा भी नहीं है। रिकॉर्डिंग देखने से मालूम चल जाएगा आप कब बनाएंगे। कहाँ पर है बोलिए ना, हम जाएंगे। एड्रेस दीजिए। हमारा साथ चलिए चलिए चलिए। हाँ एक गाड़ी आपको डर किस बात का है? हम कितना अच्छा कोऑपरेट कर रहे हैं। ये सब आपका माल सीज होना चाहिए, सीज होना होगा। फिर आपको क्या छुपा के रखते हैं? कुछ नहीं है, कैश ऐसे बिजनेस करते हैं, पूरा तो इलीगल बिजनेस कर रहे हैं। अब चलिए एक आदमी चलिए, हम फैक्ट्री देखिए। अभी এবং জানিয়ে রাখা প্রয়োজন যে এই যে মিষ্টির দোকান রয়েছে সেই মিষ্টির দোকানে ফ্যাক্টরি কোথায় সেটা কিন্তু বারবার ফুড সেফটি দপ্তরের আধিকারিকেরা জিজ্ঞাসা করলেও তাদেরকে কোনো কিছুই জানানো হচ্ছে না যে এই মিষ্টির দোকানের ফ্যাক্টরি কোথায়। তার মানে কি মিষ্টির দোকানের যে দোকানদার রয়েছে তার মনে কি কোনো সংশয় রয়েছে, সেই সমস্ত প্রশ্ন কিন্তু উঠে আসছে এবং ফুড সেফটি দপ্তরের আধিকারিকেরা বারবার জিজ্ঞাসা করেও জানতে পারছেন না যে ইনাদের ফ্যাক্টরি কোথায় রয়েছে, সমস্ত মিষ্টিগুলি কোথায় তৈরি হচ্ছে। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি এসএফ রোড থেকে। শিলিগুড়ি এসএফ রোডে এই মুহূর্তে ফুড সেফটি দপ্তরের অভিযান। মিষ্টির দোকানে হানা দিয়েছে এই মুহূর্তে ফুড সেফটি দপ্তর এবং জানিয়ে রাখা প্রয়োজন যে সময় শহর জুড়ে বিভিন্ন বিরিয়ানির দোকানের মাংসে পোকা পাওয়া যাচ্ছিল, সেই সময় ফুড সেফটি দপ্তর কিন্তু লাগাতার অভিযান চালাচ্ছিল। তবে তারপরেই ফুড সেফটি দপ্তরের এই লাগাতার অভিযান কিন্তু বন্ধ হয়ে যায় এবং শহর জুড়ে আবারও উঠে আসতে শুরু করে বিভিন্ন ধরনের অভিযোগ। কোথাও এক্সপায়ারি খাবার দেওয়ার অভিযোগ, কোথাও বা বিভিন্ন মাংস বা চপে পোকা, এমন ধরনের অভিযোগ কিন্তু একের পর এক উঠে আসতে শুরু করে এবং তারপরেই আবার নড়ে চড়ে বসে ফুড সেফটি দপ্তরের আধিকারিকেরা। এবং এই যে কিছুদিন পর পর মাঝে মাঝে অভিযান হচ্ছে এবং মাঝে মাঝে হচ্ছে না, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলতে শুরু করে শহরের সাধারণ মানুষ। অনেকেই কিন্তু প্রশ্ন তোলেন যে এই যে ফুড সেফটি দপ্তরের যে অভিযান চলছে সেই অভিযান শুধু লোক দেখানো নয়তো, তার কারণ কিছুদিন পর পর যদি অভিযান এভাবে বন্ধ হয়ে যায় তাহলে আবারও বাকি দোকানদারেরা কিন্তু অসাধু হয়ে পড়বে এবং ফুড সেফটি দপ্তরের অভিযানের আগেই এই দোকান থেকে কিন্তু বেশ কিছু জিনিসপত্র সরিয়ে নেওয়ার চেষ্টা চালানো হচ্ছিল। সেই চিত্র সরাসরি আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। ফুড সেফটি দপ্তরের অভিযান চলছে, ঠিক সেই সময় বেশ কিছু জিনিসপত্র কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছিল। হাতে নাতে কিন্তু তাদেরকে ধরেছে ফুড সেফটি দপ্তরের আধিকারিকেরা। সমস্ত বিষয় রাজ রাজ ফিসটা দেখতো, এটা এগুলোই ফেলছিল বাইরে ওরা। ম্যাডাম ও একবার
দোকানের লোক কোথায়? इधर आओ ना, कोई इधर आओ ना। এই যে ফ্রিজের মধ্যে থেকে যে সমস্ত জিনিস উদ্ধার হলো সেই সমস্ত জিনিসগুলি কিন্তু রাস্তায় ফেলে দিতে যাচ্ছিল দোকানদার। কী কারণে ফেলে দেওয়া হচ্ছিল, সমস্ত জিনিসগুলি কি পচা, সেই সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখছে ফুড সেফটি দপ্তরের আধিকারিকেরা। অভিযান চালানো তারা কিন্তু সেই যে পালানোর চেষ্টা কিংবা অন্য এবং ফুড সেফটি দপ্তরের অভিযান চলছে শুনেই বেশ কিছু খাবার কিন্তু সরিয়ে ফেলার চেষ্টা চলছে। खोआ वगैरह लेके जा रहे थे ना, এমনটা কিন্তু দেখা যাচ্ছিল। কী কারণে অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল না জিনিসগুলি খারাপ রয়েছে ফেলে দেওয়া হচ্ছিল সেই বিষয়টি কিন্তু এখনও স্পষ্ট হয়নি। ফুড সেফটি দপ্তরের অভিযান এই মুহূর্তে চলছে, তারা কিন্তু সমস্ত কিছু খতিয়ে দেখছেন। ফায়ার লাইসেন্স থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের লাইসেন্স সহ আরও বিভিন্ন জিনিস কিন্তু খতিয়ে দেখছেন আধিকারিকেরা। এই মুহূর্তে ফুড সেফটি দপ্তরের অভিযানের সময় কিন্তু বেশ কিছু প্লাস্টিক উদ্ধার হয়েছে, অর্থাৎ শহর জুড়ে প্লাস্টিকের ব্যবহারে কিন্তু নিষেধাজ্ঞা জারি করা রয়েছে, কিন্তু তারপরেও প্লাস্টিক উদ্ধার হচ্ছে বিভিন্ন দোকান থেকে। এবং তার পাশাপাশি এই দোকানে লাইভের মাধ্যমেই আপনারা দেখতে পেয়েছেন হয়তো এই দোকান থেকেই ফ্রিজের মধ্যে থাকা বেশ কিছু জিনিস কিন্তু বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই জিনিসগুলি কি খারাপ রয়েছে না অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল সেই বিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি। কেন তারা ফুড সেফটি দপ্তরের আধিকারিকদের দেখেই তড়িঘড়ি সেই জিনিসগুলি সরিয়ে ফেলার চেষ্টা করছিল, সমস্ত কিছু এই মুহূর্তে খতিয়ে দেখছেন ফুড সেফটি দপ্তরের আধিকারিকেরা। সরাসরি সেই লাইভ আপডেট এই মুহূর্তে আমরা তুলছি আপনাদের সামনে। আবারও একবার নিশ্চয়ই জানিয়ে রাখা প্রয়োজন যে শিলিগুড়িতে যে সময় লাগাতার বিরিয়ানির মাংসে পোকা পাওয়া যাচ্ছিল, ঠিক সেই সময় ফুড সেফটি দপ্তর, শিলিগুড়ি পুর নিগম সকলেই কিন্তু নড়েচড়ে বসেছিল এবং লাগাতার অভিযান চলছিল। কিন্তু তারপরেই ফুড সেফটি দপ্তরের সেই অভিযান কিন্তু বন্ধ হয়ে যায় এবং শহর জুড়ে আবারও অভিযোগ আসা শুরু করে যে বিভিন্ন জায়গায় এক্সপায়ারি খাবার দেওয়া হচ্ছে, বিভিন্ন দোকানের খাবার থেকে পোকা বেরোচ্ছে, এমন ধরনের অভিযোগ আসা শুরু করে এবং সেই সমস্ত খবর আমরা তুলে ধরি আপনাদের সামনে। এবং তারপরেই আবারও নড়েচড়ে বসে ফুড সেফটি দপ্তরের আধিকারিকেরা এবং অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষও এমন প্রশ্ন তোলা শুরু করে ফুড সেফটি দপ্তর মাঝে মাঝেই যে এমনভাবে অভিযান বন্ধ করে দিচ্ছে, তাহলে তাদের এই অভিযান কি শুধুমাত্র লোক দেখানো? তার কারণ যদি লাগাতার অভিযান না চলে তাহলে কিন্তু কিছুদিন পর অভিযান বন্ধ হয়ে গেলেই অসাধু ব্যবসায়ীদের মন থেকে যে ভয়, সেই ভয় চলে যায়, আবারও তারা অসাধু ব্যবসা শুরু করে।
এটা যেমন কাস্টমার বসবেই তো এটা 3 days থাকে। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম শিলিগুড়ি এসএফ রোড থেকে, এবং আজ ফুড সেফটি দপ্তরের অভিযান কিন্তু চলবে শহরের বিভিন্ন প্রান্তে। কোথাও কোন দোকানে কেমন খাবার বিক্রি করা হচ্ছে, কোনো কিছু সিজ করা হচ্ছে কিনা, সেই সমস্ত লাইভ আপডেট কিন্তু আমরা তুলে ধরবো আপনাদের সামনে, এবং সেই জন্য অবশ্যই চোখ রাখবেন খবর সময়তে, দেখতে থাকবেন খবর সময় বাংলা।